বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় ভিউয়ার্স, আজকে আমি দেখাবো ভিন্ন ধর্মী ভিন্ন একটি জিনিস, যেটা প্রমাণ সহ প্রুফ দেখাবো। আমাদের কাছে দেখতে পাচ্ছেন, আমাদের কাছে যেটা প্লেট হিসেবে আপনারা নিয়ে থাকেন, মাইশা ন্যাচারাল প্লেট ফিশ ফিট, যেটা পাঙ্গাস এবং তিলাপিয়া মাছের জন্য খুবই স্পেশালিস্ট। তো আজকে আমি আপনাদের যেটা দেখাবো আশ্চর্যজনক জিনিস, যেটা আপনারা বেশিরভাগই প্রশ্ন করে থাকেন, যে প্লেট এই ডুবন্ত ফিটটি মাছ কিভাবে খায়। এটা তো পানির নিচে চলে যায়, তো এটা মাছ খায় কিভাবে? তো এইটাই প্রমাণ করে দেখাবো যে ডুবন্ত প্লেট ফিটটা ভাসে। তো এইটার জন্য প্রথমে আমি নিয়েছি একটি গ্লাস। এই গ্লাসে আমি দেখুন অল্প কিছু ফিট দিচ্ছি, যেটা আমি পরিমাণে খুবই কম দিচ্ছি। তো এই পরিমাণ আমি ফিট দিলাম। তো এই ফিডটা আমি প্রায় 20 মিনিটের মতন রাখবো। তো 20 মিনিট পরে রাখার পরে দেখতে পাবেন এর রেজাল্টটা কি। তো এইটা আমি ভিজায় রাখলাম বা পানিতে দিয়ে রাখলাম। তো এখন আমি আপনাদের দেখাবো যে আমাদের ফিড পাঙ্গাস এবং তিলাপিয়া মাছের জন্য যে আমরা স্পেশালিস্ট বলি, আসলে কি এটা স্পেশাল মাছকে আসলেই খায় নাকি খায় না। তো দেখতে পাচ্ছেন, এটা আমাদের বায়োফ্লক ট্যাঙ্ক। এখানে আমরা তেলাপিয়া মাছ চাষ করি। তেলাপিয়া মাছ চাষ করা একদম সহজ এবং ইজি। সেটা আপনি পুকুরেও করতে পারেন, বায়োফ্লক ট্যাঙ্কেও করতে পারেন, অথবা আপনার বাসা বাড়িতে ছোট যে কোনো পরিসরেই আপনি করতে পারেন। তো তেলাপিয়া মাছ চাষটা সবচাইতে লাভবান এবং সহজ, যার ফলে সবাই তেলাপিয়া মাছটা চাষ করে। তো আমাদের যে ফিডটা, এই ফিডের অনেক গুণগত এবং কোয়ালিটি মান আছে। সেটা হলো, এই ফিডে পাবেন প্রথমত 24% প্রোটিন। দ্বিতীয়ত, এই ফিডটা সুষম। সুষম বলার কারণ, এই ফিডে সকল ধরনের উপাদান এবং এ গ্রেডের উপাদান দিয়ে তৈরি। তো দেখতে পাচ্ছেন, আমি কাছে থেকে দেখাতে চাই যে আমাদের সকল উপাদান কিন্তু প্রায় দৃশ্যমান। দেখতে পাচ্ছেন, সকল উপাদান প্রায় দৃশ্যমান দেখতে পাচ্ছেন। তো তারপরেও আমি আরো একটা প্রমাণ করে দেখাবো, যে এটা যখন গুলে যাবে তখন সকল উপাদান এখানে দৃশ্যমান দেখতে পাবেন। তো এবার আমি কিন্তু এই ফিডটা দিব, আমাদের যেটা ট্যাঙ্ক আছে ট্যাঙ্কে দিব। দেখতে পাচ্ছেন এই মাছগুলো কিভাবে খাবে। দেখুন গাদি হয়ে গেছে মাছ। অনেকে বলে ডুবা ফিট খায় না। তো দেখতে পাচ্ছেন আমাদের তিলাপিয়া কিন্তু এখানে গাদি হয়ে গেছে এই খাওয়ার জন্য। দেন এই ফিটটা কিন্তু নিচে যাওয়ার আগেই আমাদের এই মাছগুলো খেয়ে শেষ করে নিচ্ছে। দেখেন কি পরিমাণ খাচ্ছে, কিভাবে খাচ্ছে। তো আমাদের এখানে বেশ কিছু তেলাপিয়া আছে, দেখতে পাচ্ছেন অল্প কিছু তেলাপিয়া মাছই এগুলা খেয়ে ফেলছে। এই ফিডগুলো নিচে যাওয়ার আগেই মাছগুলো শেষ করে ফেলে, যখন আপনারা পুকুরে ব্যবহার করেন। কারণ পুকুরে শুধু তেলাপিয়া মাছই চাষ করেন না, সাথে কিছু বাংলা মাছ থাকে, যেটা নিচের স্তরে, মধ্য স্তরে এবং উপরের স্তরে থাকে। তো উপরের স্তর থেকে যখন নিচের স্তর পর্যন্ত যেতে থাকে, সব ফিড মাছ খেয়ে নেয়। এরপরে যে বাকি অংশ ফিড থাকে, সেটা আবার পরবর্তীতে ভেসে ওঠে, সেটা আমি আপনাদের দেখাবো। তো এই ফিডগুলো কিন্তু অনেক কোয়ালিটিফুল এবং এর আদর্শ প্রোটিন লেভেল থাকায় মাছ খুব দ্রুত বৃদ্ধি পায়, এবং আমাদের ফিডে খুবই সুগন্ধি থাকায় মাছ খুব দ্রুত খেয়ে নেয়। যার ফলে আমাদের এই ফিডটি ওয়েস্টেজ বা নষ্ট হয় না। আমাদের ফিডে দেওয়া আছে প্রোবায়োটিক। প্রোবায়োটিক দেওয়ার ফলে আপনার পুকুরে কিন্তু কখনোই অ্যামোনিয়া গ্যাস সৃষ্টি হবে না। এই যে খাবার নষ্ট হবে না, এই খাবার থেকে প্রাকৃতিক খাবার তৈরি হবে। কারণ এটাতে পর্যাপ্ত পরিমাণ প্রোবায়োটিক দেওয়া আছে এবং এনজাইম দেওয়া আছে, যেটি আপনার মাছের খাবারের পরে হজম করতে সহযোগিতা করবে। এছাড়াও আমাদের যেটা দেওয়া আছে গ্রিন ফুড, এটা আপনার প্রাকৃতিক খাবার তৈরি করতে সহযোগিতা করবে। তো কিছুক্ষণ পরে এটা দেখবেন একটু পরে ভেসে উঠছে, প্রায় অনেক পরিমাণটা দেখছেন ফুলে উঠছে, আর্দ্রতাটা কমে যাচ্ছে, এবং এই ফিডটা আস্তে আস্তে দেখতে পাচ্ছেন ফুলে যাচ্ছে। তো এরপরের যে ভিডিওটা, এটা আমি আপনাদের অবশ্যই দেখাবো। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন অনলি 20 থেকে 25 মিনিট পরে এই ফিডটি কত ফুলে ফেপে উঠছে। দিয়েছিলাম কিন্তু এই প্রায় অর্ধেক, কিন্তু এটা ফুলে হয়েছে দ্বিগুণ। এটা আরও ফুলবে এবং পানির সাথে আরও যখন থাকবে, এটা কিন্তু আরও বড় হবে। তো এইবার আমরা আপনাদের বলে থাকি, এবং আমার ভিডিওর মাঝখানে বলেছি, যে আমাদের ফিডটি ব্যবহার করলে 40% খাবার কম লাগবে। এছাড়াও এয়ারেটার ব্যবহার করলে আপনার 40% খাবার কম লাগবে, প্লাস অ্যামোনিয়া গ্যাস হবে না কখনো, অক্সিজেন ফল করবে না কখনো। তো দেখতে পাচ্ছেন, এটা ধরেন একটা পুকুরের তলা। এবার উপরে একটাই যদি এয়ারেটর থাকে আপনার, বা আমার এখানে যে এয়ারেটরটা আছে দেখতে পাচ্ছেন, এই যে আমাদের এয়ারেটর আছে, এই যে এটা হলো আমাদের অক্সিজেন এয়ারেটর।
তো এরকম যদি আপনাদের অক্সিজেন এয়ারেটার থাকে পুকুরে, তাহলে যখন আপনি মেশিনটা জুড়ে দিবেন তখন দেখতে পাচ্ছেন এখানে একটা স্রোত তৈরি হচ্ছে। এই দেখুন ফিডটা কিন্তু উপরের দিকে আসতেছে, এই যে ফিডটা কিন্তু উপরের দিকে আসতেছে আস্তে আস্তে, দেখতে পাচ্ছেন। তো এইভাবে কিন্তু এই ফিডগুলো উপরের দিকে আসে। যখন এই ফিডগুলো আরও ফুলে ফেপে উঠবে তখন কিন্তু এই ফিডটা অবশ্যই ভাসবে। এবং আমাদের খাবারে পানিটা সবুজ হয়, প্রাকৃতিক খাবার তৈরি হয়, তার একটি চাক্ষুষ প্রমাণ দেখুন, এই পানিটা কিন্তু হালকা সবুজ হয়ে গেছে। কারণ আমাদের ফিডে পর্যাপ্ত পরিমাণ প্রোবায়োটিক এবং গ্রিন ফুড দেওয়া আছে, যেটি আপনার পুকুরে 40% খাবার তৈরি, প্রাকৃতিক খাবার তৈরি করবে। এবং যে বাড়তি যে খাবার লাগে সেটা হলো আমাদের ফিড। তো আপনারা অবশ্যই পুকুরে এয়ারেটার ব্যবহার করবেন। একটি এয়ারেটারে প্রায় 10টার মতন সুযোগ সুবিধা পাওয়া যায়। তো এই ফিডগুলো দেখুন এখন কিন্তু দৃশ্যমান বা ভাসতেছে, বা আমি আপনাদের এটা এখন দেখানোর চেষ্টা করব। তো আমাদের ফিড কিন্তু দেখতে পাচ্ছেন সবই দেখা যাচ্ছে কি কি ব্যবহার করা হয়েছে। এই যে দেখতে পাচ্ছেন এটা ভুট্টা, রাইস বার্ন, ডিআরবি, র্যাপ শীট সবই কিন্তু প্রায় দেখা যাচ্ছে, দেখতে পাচ্ছেন। এই যে এখানে কিন্তু সবই প্রায় দেখা যাচ্ছে। আমি আপনাদের একটা একটা করে দেখানোর স্বার্থে এগুলো কিন্তু করলাম। তো এগুলো কিন্তু আরও ফুলে ফেপে উঠবে, এটা এখনও হয় নাই, কারণ আমাদের এই ফিডগুলো অনেক কোয়ালিটিফুল, যার ফলে এখনো সম্পূর্ণ গলে নাই। তো এটা কিন্তু আপনার পুকুরে ভাসমান অবস্থায় থাকবে। এবং আপনারা যারা ডুবন্ত ফিড নিয়ে চিন্তায় থাকেন যে মাছ খাবে কি খাবে না, এ বিষয়ে নিঃসন্দেহে আজকে আপনাদের যে সমস্যাটা ছিল বা সন্দেহটা ছিল এটা প্রমাণ হয়েছে। এবং আপনাদের পুকুরে প্রাকৃতিক খাবার আছে কিনা সেটা পরীক্ষা করার জন্য এরকম একটা গ্লাস নেবেন। দেখতে পাচ্ছেন আমাদের এখানে পর্যাপ্ত পরিমাণ প্রাকৃতিক খাবার আছে, এটা কিন্তু দেখাই যাচ্ছে। হ্যাঁ, তো আপনারা একটা স্বচ্ছ কাঁচের গ্লাস নিয়ে এভাবে চেক করতে পারেন প্রাকৃতিক খাবার, প্লাস আমাদের ফিডটা আপনারা ব্যবহার করতে পারেন। এছাড়া আমাদের যে মেডিসিনগুলো আছে এগুলো ভিয়েতনাম থেকে আমদানি করা হয়ে থাকে। তো আমাদের কাছ থেকে ফিড এবং মেডিসিন এছাড়া মাছ চাষের যে কোনো বিষয়ে ফ্রি পরামর্শ নিতে আমাদের ডিসক্রিপশন দেওয়া নাম্বারে কল করুন। আজকের মতো এই বলে বিদায় নিচ্ছি, মোহাম্মদ আলী আহমেদ, EM এগ্রিকালচার ফিশারিজ।